ইনকোয়ারি এগ্রিমেন্ট দিবে আর এই কথা বলে যাবে যে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি আর কখনো করবো না, আমার টাকা ইনভলভ হয়ে গেছে, আপনারা এইবারের মতো আমাকে ক্ষমা করে দেন। আপনাদের জ্ঞাতার্থে আমরা সবই জানিয়ে দিলাম। এখন আপনারাই দেখেন যে আমরা চলচ্চিত্রের পক্ষে কথা বলছি না তারা বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষে কথা বলছে। আমার কথা হলো তারা আমাদের দেশের চলচ্চিত্রকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে। তারা ভারতের একটা অঙ্গরাজ্যের ছবিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের কথাবার্তায় তাই আপনারা প্রমাণ পেয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আচ্ছা, আরেকটা কথা হয়তো আপনারা দেখেছেন, সাকিব কালকে সাংবাদিক সম্মেলনে বলেছিল যে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টকে মানে নবাব ছবির মাধ্যমে অনেক উপরে তোলা হয়েছে। আমাদের জানা মতে বাংলাদেশে যেই ছবিটি এখন মানে সেন্সরের জন্য জমা আছে সেই ছবিতে বাংলাদেশের কোনো কথাই নাই। টোটাল ছবিটাই ভারতের একটা গল্প নিয়ে নির্মিত। সেইখানে পুলিশের যে পোশাক পরানো হয়েছে সেটা ভারতের পোশাক পরানো হয়েছে, বাংলাদেশের পুলিশের পোশাক পরানো হয় না। তাহলে আমাদের দেশের পুলিশকে কিভাবে হাইলাইট করা হলো? সম্পূর্ণ মিথ্যাচার। আর একটা কথা আমি বলি, উনি কালকে তারা ওইখানে বলেছে অবিচারের কথা। অবিচারও নাকি এইভাবেই যৌথ প্রযোজনার মাধ্যমে ইয়া করা হয়েছে। মিথ্যা কথা প্রযোজনা। তখন এই অবিচারের মধ্যে দুইটা আর্টিস্ট ছিল ইন্ডিয়ান, সেটা একটা হলো মিঠুন চক্রবর্তী, একটা হলো উৎপল দত্ত। আর টোটাল আর্টিস্ট ছিল বাংলাদেশের, এবং বাংলাদেশের বাংলাদেশের ম্যাক্সিমাম শুটিং হয়েছিল তখন এইগুলি। এরপরে লাস্ট আপনি দেখেন শঙ্খচিল, সেটা টোটালটাই বাংলাদেশের সরকারের নিয়ম নীতি, আপনার ইন্ডিয়ান সরকারের নিয়ম নীতি মোতাবেক এখানে শুটিং হয়েছে। গৌতমগঞ্জ দিনাজপুরের কোথায় জানি একবারে 35 দিন শুটিং করে গেছে সাতক্ষীরার এক জায়গায়। তাহলে ওনারা বারবার মিস ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছে, তথ্য দিয়ে বলছে যে তারা সঠিকভাবে আগে যেভাবে জয়েন্ট ভেঞ্চারের ছবি নির্মিত হতো এখনো সেইভাবে জয়েন্ট ভেঞ্চারের ছবি নির্মিত হয়। আচ্ছা, এই ব্যাপারে আমাদের নবাবের বর্তমান অবস্থা হচ্ছে যে আমরা তো আপনারা জানেন যে মন্ত্রী মহোদয় আমরা আন্দোলন করা অবস্থায় মন্ত্রী মহোদয় আমাদের ডেকেছিল এবং সেখানে মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় আমাদের আশ্বস্ত করেছিল যে আমরা যে অভিযোগ লিখিত দিলে আমাদের এই অভিযোগগুলো ওনারা দেখবেন, পরীক্ষা করে তারপর সেন্সর করবেন। কিন্তু আমরা আজকে জানতে পারলাম আমাদের পরিচালক সমিতির সভাপতি সেন্সর বোর্ডের মেম্বার উনি চিঠি পেয়েছেন কালকে 1টার সময় সেন্সর শো দুইটা এবং সেই দিন নির্ধারিত আরেকটি ছবির সেন্সর ছিল সেটাকে বাতিল করে এখানেও বুঝতে হবে যে এখানেও একটা উদ্দেশ্যমূলক ভাবে অরণ্যে নির্ধারিত শো ছিল, সেই গহীন অরণ্যের শোটা ক্যান্সেল করে দুইটা ছবিকে দুইটা বস 2 এবং নবাব দুইটা ছবির সেন্সর একসাথে দিয়েছে। এটা সুপরিকল্পিতভাবে আমাদেরকে অ্যাভয়েড করে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের সাথে কথা বলে আমরা যে অবজেকশনগুলো দিয়েছি এই অবজেকশনগুলো পরীক্ষা নিরীক্ষা করে আলোচনার মাধ্যমে তারপরে সেন্সর করা হবে, সেন্সর বোর্ডে দেওয়া হবে। সেন্সর বোর্ডে তো পাস নাও করতে পারে, সেন্সর দেখবে বলছে ওরা। সেন্সর বোর্ডে দেখবে, সেন্সর বোর্ডে পাস করবে। আমরা কিভাবে বুঝতে পারি যে সেন্সর বোর্ড পাস না করবে বা পাস না দিবে? আমরা কিভাবে বুঝবো? আমাদেরকে সেটার একটা আশ্বাস তো আমাদেরকে দিতে হবে রিভিউ কমিটির উপরে বা আমাদের যে অবজেকশন। মানে আপনাদের নোটটাকে তার কিছু নেয়নি, কোনো আমলেই নেয়নি, বরঞ্চ কারণ আমাদের তো আমাদের সাথে যোগাযোগ করতো, আমাদের ডাকতো, আমাদের সাথে কথা বলতো, সেগুলো না করে কালকে শো দিয়েছে। তো এটাই হচ্ছে বস এবং নবাবের অবস্থা। আপনারা জানেন বরং গোপনে তারা আর একটা ছবিকে বাদ দিয়ে আরো দুটো নীতিমালার কিছুই মানা হয়নি। টোটাল নীতিমালাকে উপেক্ষা করে অর্থাৎ তোয়াক্কা না করে একেবারে বাইরের একটা দেশের একটা প্রভিন্সের ছবি হিসাবে এখানে এটা প্রদর্শন করার জন্য অনুমতি যাচ্ছে। আপনারা এই ছবি
দেখা থেকে বিরত থাকবেন এবং দেশের চলচ্চিত্রকে আপনারা পেট্রোনাইজ করবেন। এবং আমরা এই যে চিঠিটা দেব এবং তারা আগামীকাল 1:30টায় সম্ভবত সেন্সর শো রাখছে, এর আগে আমরা সেন্সর বোর্ডের আঙ্গিনায় যাব। আমরা সবাই বলবো আপনারা এই ছবিটি দেখা থেকে বিরত থাকবেন। যদি তারা দেখতে চায় আমাদের উপর দিয়ে দিতে হবে, আমরা সেখানে যৌথভাবে এটা মানে কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আগে যেমন মানে গতদিন যে হ্যাঁ, ওইভাবেই যাবো। আচ্ছা সেটা সেটা বলেন যে আমরা মানে তাহলে কালকে আবার ঘেরাও করা হচ্ছে। ঘেরাও করা হচ্ছে আর কি, মানে যখন সেন্সর বোর্ড বা সেন্সর আমরা সেন্সর বোর্ডের সকল কয়টা মেম্বার থেকে থেকে আহ্বান জানাবো দেশের স্বার্থে, 12টায়। দেশের স্বার্থে, সংস্কৃতির স্বার্থে, সিনেমার স্বার্থে এগুলো বর্জন করার জন্য, সেন্সর শো বর্জন করার জন্য। তারপর না আসলে আমরা সেন্সর বোর্ড ঘেরাও করবো, সেন্সর বোর্ডে আমরা কালকে অবস্থান করবো। এটা আমার কথা হলো আমরা তাদের কথা শুনলাম এখানে কি হলো যে তারা আপনারা যখন মিটিং করতেছেন রাস্তায় এডিসি তাদের যাচ্ছেন, তার আগে তারা মন্ত্রণালয়ে তারা মানে আমাদের বাংলাদেশে মিটিং করছে, মানে ওই ছবিগুলো আমি দেখছিলাম। যদি সামহাও এটাকে তার পাশ কাটিয়ে যায় তখন আপনাদের কি হবে? পাশ কাটিয়ে যায় বা যাচ্ছে এগুলো তো পরের ব্যাপার। এখন আপাতত জিনিস কালকে কারেন্ট কর্মসূচি কালকে পর্যন্ত আমাদের এই করবেন। আপনারা চিঠিটা কিন্তু 12টার ভিতরে দিয়ে দিবেন সবার হাতে আছে, যে চিঠিটা দিবেন যে আপনারা কিন্তু থাকেন মানে কালকে যে রিভিউ করবে তারা সেন্টারে উঠাবে ছবিগুলা, সেই তার বিপরীতে আপনাদের অবস্থান বা কর্মসূচি সবচেয়ে বড় কথা হলো, প্রথম কথাই হলো এখানে একটা আমাদের কি ছিল মানব, এখান থেকে সেন্সর বোর্ডে যাওয়া হলো, এইখান থেকে মিনিস্ট্রি থেকে বলা হলো আপনারা আসেন, সেখানে যাওয়া হলো, বসা হলো, যে দেখলাম আমাদের আগে আরেকটি গ্রুপ, তারা আমাদেরই লোক, তারা আমাদের পণ্য, জাজও পণ্য আর যারা ছিলেন তারা কেউ কিন্তু পণ্য, তবে তারা অন্যায় করছে, সেটা হলো দেশকে বিক্রি করার চেষ্টা করছে, এইটাই আমাদের বক্তব্য, আর তো কিছু। সেখানে যখন বসা হলো, বসার পরে মন্ত্রী মহোদয় বললেন যে আপনারা লিখিত দেন। তার সাথে যে কথা হয়েছে, কথাতে বোঝা গেছে যে উনি সঠিক জিনিসটি হয়তো করবেন, কিন্তু যখন দেখা গেল আজকে যে তারা বা তিনি কোনো কিছু তোয়াক্কা করবেন, আমাদের তো একটু দেখতে হবে। আমরা তো আর্ট কালচারের লোক, আমরা ভালোবাসার পৃথিবীতে বাস করি। এখানে আমরা হঠাৎ করে গিয়ে লাঠি সোটা দিয়ে যেটা রাজনীতিবিদরা করে থাকেন, আমরা কিন্তু তা করি। তবে হ্যাঁ, আমাদের করাটা কিন্তু অনেক ভেতরের করা, এই করাকে থামানো কিন্তু অনেক মুশকিল। সেটা হলো সাংস্কৃতিক বিপ্লব কিন্তু হওয়া সম্ভব না। যে কোনো অন্যায় তার বিরুদ্ধে কিন্তু আমরা করতে পারি, এত সহজ না কিন্তু পৃথিবী। মন্ত্রী মহোদয় যদি মনে করে থাকেন এটা কিছুই না, তার ভুল করে। উনি যদি মনে করেন আরো অনেক কিছু আমি বলতে পারি, আমি এখন বলবো, আমার বলার অনেক স্কোপ আছে। যে এই ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন আমাকে জন্ম দিয়েছে, তেমনি এই ফিল্ম ইন্ডাস্ট্রির যে ফুটিং আছে এটাকে জন্ম দিয়েছি আমরা। সুতরাং এখানে কথা বলার ক্ষমতা, অধিকার প্রতিটি মুহূর্তে আমাদের আছে। যে কেউ এসে ভিন দেশ থেকে একটা ছবি এনে এখানে রিলিজ করবেন, এটা বাবার দেশ না। জবাবদিহিতার জন্যেই আইন তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমাদের দেশে, সম্মানিত প্রেসিডেন্ট আছেন আমাদের দেশে, একটা সরকার আছে আমাদের দেশে। এটা মনে হয় যেন কেউ নেই, এটা তো হতে পারে। যদি মন্ত্রী মহোদয় এই ধরনের কোনো নির্দেশ বা আদেশ দিয়ে থাকেন, তাহলে তাকে জবাবদিহি করতে হবে, অবশ্যই এটা থেকে রেহাই পাবেন। এখন আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের মানুষ, আপনাদের ভাই, আমরা আপনাদেরও সহযোগিতা চাই। আপনারা সঠিক সুন্দর জিনিস খুঁজে বেড়ান, এটা আমাদের জানা। এই সুন্দর জিনিসের জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমি কামনা করি। একটা জিনিস ওনারা ধর আমাদেরকে ডাকতেছে, ওনারা করতেছে, আমরা তো আমাদের আমরা তো ডকুমেন্টস দিয়ে দিয়েছি। এই ডকুমেন্টস আমরা তো ভাই ডকুমেন্টস দিয়ে আমরা তো টোটাল ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর কিছু আছে? রিভিউ কমিটির সুস্পষ্ট মতামত। আমি জানি না, এটা কোন আমি জাস্ট দেখাতে চাই।
দিল্লির একটা পারমিশন ছিল তারা তাদের পেজে আপলোড না না আরো তো ব্যাপার আছে, যেমন তারা বলছে আর্টিস্ট যারা কাজ করেছে তারা সব এখানে দেখতে যাবে, ঠিক আছে, তার আইডি কার্ড পাসপোর্ট Young ones, young